গর্ভবতী মহিলাদের একটা বড় সমস্যা হলো মর্নিং সিকনেস। এই মর্নিং সিকনেস কোনো মহিলার কনসিভ করার পর থেকে শুরু হয়, কোনো মহিলার শুধুমাত্র ফার্স্ট ট্রাইমেস্টারেই দেখা যায়, আবার কারোর ক্ষেত্রে থ্রু আউট দ্য প্রেগনেন্সি অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার সব ক্ষেত্রেই দেখা যায়। এই মর্নিং সিকনেস কিন্তু এমন নয় যে শুধুমাত্র সকালেই দেখা যাবে, এটা সারা দিন ধরেও দেখা যায়। মর্নিং সিকনেসের ক্ষেত্রে ঘুম চোখ খুলে থেকে একটা বমি ভাব, সারাদিন ধরেই গা গোলাচ্ছে, বমি ভাব, এই ব্যাপারটা চলতে থাকে, যার কারণে গর্ভাবস্থায় একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। গবেষণার মাধ্যমে এক্স্যাক্টলি বা একদম নিখুঁতভাবে এই কারণেই যে মর্নিং সিকনেসটা হয় এরকম কোনো কারণ এখনও পাওয়া যায়নি, তবে অনেক গবেষণা বলছে যে এইচসিজি হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে এটা হয়, যেটা স্বাভাবিক রীতিতে হয় এবং আমরা কেউ চাইবো না সেটা বেরোনো বন্ধ হয়ে যাক। যেহেতু স্বাভাবিক রীতিতে হচ্ছে, সেই জন্য এটাকে আমরা শুধুমাত্র যেটা করতে পারি সেটা হচ্ছে কন্ট্রোল করতে পারি। আপনি মেডিসিন নিলেও, ডাক্তার যদি মেডিসিন প্রেসক্রাইব করে, মেডিসিন নিলেও আপনি সাময়িকভাবে রিলিফ পাবেন, কিন্তু এটা এমন নয় যে পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু নিয়ম মেনে, কিছু টিপস ফলো করে এটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করব, যার ফলে আপনার ক্ষেত্রে একটু রিলিভিং হয়, একটু সুবিধাজনক হয়, আপনার ক্ষেত্রে দিন যাপনটা, ডেইলি লাইফটা একটু সুবিধাজনক হয়। সেই জন্য আজকের ভিডিওতে মর্নিং সিকনেস কন্ট্রোলের ক্ষেত্রে কিছু টিপস আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন, মর্নিং সিকনেসের এই সমস্যাটাকে আরও অ্যাগ্রিভেট করে দেয় বা বাড়িয়ে দেয় ব্লোটিংয়ের প্রবলেম, গ্যাসের প্রবলেম এবং কনস্টিপেশনের প্রবলেম। সেই জন্য আমাদেরকে সারাদিনে বেশ কিছু নিয়ম ফলো করতে হবে। প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বিছানায় যেখানে আপনি ঘুমিয়েছেন সেখান থেকে ঘুমটা ভাঙার পর চট করে নেমে কোথাও কোনো কাজকর্ম করতে যাওয়া, এটাকে অ্যাভয়েড করবেন, তাতে সমস্যাটা একটু বেড়ে যাওয়ার চান্স থাকে। যেখানে আপনি শুচ্ছেন তার পাশে একটা বক্স বা একটা ডিবের মধ্যে কিছু বিস্কিট, নর্মাল প্লেন বিস্কিট যেটা অয়েলি নয়, সেরকম নর্মাল প্লেন কিছু বিস্কিট রাখতে পারেন। কিছু ক্র্যাকার্স, যেটা বলা হয় ক্র্যাকার্স টাইপের বিস্কিট রাখতে পারেন, বা সকালবেলা ঘুম থেকে উঠে একটা টোস্ট নিতে পারেন। এছাড়াও অনেক সময় জিঞ্জার কুকিজ পাওয়া যায়, সেই জিঞ্জার কুকিজও নিতে পারেন। বিছানার পাশে বক্সে রেখে দেওয়ার উদ্দেশ্য এটা যে আপনি সকালবেলা ঘুমটা ভাঙার পর ওটা প্রথমে নেবেন, একটা বা দুটো, তারপরে হাফ অ্যান আওয়ার ওয়েট করবেন, অপেক্ষা করবেন, বিছানা ছাড়বেন না, তারপরে বিছানাটা ছাড়বেন। এটা রাখার উপকারিতা আরেকটা আছে, সেটা হচ্ছে অনেক সময় গর্ভাবস্থাতে বা প্রেগনেন্ট হওয়ার পর মাঝরাতে ঘুম ভেঙে যায় খিদেতে, তখন এটা আপনি ব্যবহার করতে পারবেন, আপনার এমটি স্টমাকটা থাকবে না। এই যে নর্মাল যে বিস্কিট, ক্র্যাকার্স বা আপনার যে টোস্ট, এই টোস্টগুলো স্টমাকের মধ্যে যে অ্যাসিড থাকে সেটাকে চট করে অ্যাবজর্ব করে নেয়, যার ফলে ব্লোটিং বা গ্যাস ফর্ম করা বা সেই যে সমস্যাগুলো সেগুলোকে চট করে হতে দেয় না, আপনার স্টমাকটা বা পাকস্থলীটা একটু রেস্ট পায়। এই যে হাফ অ্যান আওয়ার ওয়েট করছেন বা আধ ঘন্টা ওয়েট করে তারপরে বিছানা ছাড়ছেন, এই সময় সম্ভব হলে ঘরের যে কোনো একটা জানলা খুলে দিন। যদি শীতকাল হয়ে থাকে তাহলে ভালোভাবে সোয়েটার বা মাফলারটাকে জড়িয়ে নিন যাতে ঠান্ডা না লেগে যায়। বিছানাতে বসেই একটু ব্রিদিং প্র্যাকটিস করুন। প্রাণায়াম যদি সম্ভব না হয় তাহলে বুক ভরে শ্বাস নিন এবং সেটাকে ছাড়ুন। কিছুটা ব্রিদিং এক্সারসাইজ করলে কি হবে, লাংস বা ফুসফুস, যেটার ক্যাপাসিটি বা যার ক্ষমতা বেড়ে গেছে, গর্ভাবস্থায় লাংসের যে ক্ষমতা সেটা একটু বেড়ে যায়, কারণ বেশি পরিমাণ অক্সিজেন অ্যাবজর্ব করার দরকার হয়। বেশি পরিমাণে অক্সিজেন পেলে ফুসফুসও বেশ খানিকটা রিলিফ পাবে, আপনার বডিও বেশ খানিকটা নতুন ফ্রেশ এয়ার বা অক্সিজেন পেয়ে একটু রিল্যাক্স হবে। সেক্ষেত্রেও কিন্তু আপনার এই বমি ভাবটা কাটাতে সুবিধে হবে। এরপরে অল্প গ্যাপ দিয়ে আপনি ওটস, বিভিন্ন ফল, তার মধ্যে কলাও রাখতে পারেন, বিভিন্ন ড্রাই ফ্রুটস যেগুলো ওভারনাইট জলে ভেজানো, মানে সারা রাত ধরে জলে ভেজানো, আপনি সকালবেলা নেবেন। এরপরে যখনই আপনি খাবার দাবার খাবেন, কোনো সময় বেশি খাবার খাবেন না এবং বেশি গ্যাপ দিয়ে খাবেন না। চেষ্টা করুন 1.5 থেকে 2 ঘন্টার গ্যাপে অল্প অল্প করে খাবার দাবার খাওয়ার। সারাদিনে যখনই খাবার দাবার খাবেন, দিনের বেলাতে চেষ্টা করবেন ফল যেন থাকে। যে সমস্ত সিজনাল ফ্রুটগুলো আছে, বিভিন্ন ভ্যারাইটির সিজনাল ফ্রুট নেওয়ার চেষ্টা করুন। অ্যাট এ টাইম বেশি ফল নিয়ে নেবেন না, সেটাও সমস্যা করতে পারে। একটা দুটো করে ফল আপনি নিতেই পারেন। মাঝখানে দিনের বেলায় আপনি জিঞ্জার টি বা গ্রিন টি নিতে পারেন। গ্রিন টি কিন্তু এই সময় সেফ। এখন জিঞ্জার অনেক সময় মনে করতেই পারেন যে সেটা আপনার পক্ষে ক্ষতিকর কিনা। জিঞ্জারটা যখন টি তৈরি করবেন, আমি অ্যাকচুয়ালি জিঞ্জারের এক্সট্র্যাক্টটা নিতে বলছি বা নির্যাসটা নিতে বলছি।
সেটাও কিভাবে? খুব অল্প পরিমাণ আদা জলে অনেকক্ষণ ফুটিয়ে আদার যে নির্যাসটা বেরোলো সেটা হালকা ঠান্ডা হতে দিয়ে ছেঁকে সেটা নিন। আদার এই নির্যাসটা কিন্তু আপনার এই বমি বমি ভাব, নজিয়া বা এই যে মর্নিং সিকনেস সেটা কন্ট্রোলে আনতে খুব হেল্প করবে। লাঞ্চে আপনি যেরকম প্রোটিন বা যা কিছু নিচ্ছেন চেষ্টা করবেন কোনো স্পাইসি খাবার যেন না নেওয়া হয়। আপনি জানেন আপনার কোন খাবারে গ্যাস ফর্ম করতে পারে সেগুলো নেবেন না, এবং চেষ্টা করুন কিছু খাবার সেদ্ধ খাবার রাখার, যেমন ভাত, আলু, গাজর, এগুলো যদি ভালোভাবে সেদ্ধ করে নেওয়া যায়। এই খাবারগুলোকে বেসিক্যালি ব্লান্ট ফুড বলা হয়। ব্লান্ট ফুডের অদ্ভুত একটা উপকারিতা হলো যখন এটা পাকস্থলিতে গিয়ে বা স্টমাকে গিয়ে পৌঁছায় তখন স্টমাকে মিউকাস জেনারেশনটাকে বাড়িয়ে দেয়, যেটা স্টমাকের অ্যাসিড ফর্ম করাটার থেকে আটকাবে। অ্যাসিড ফর্ম করা কম হলে আপনার গ্যাস হওয়া বা হার্টবার্নের যে সমস্যা সেখান থেকে আপনি রিলিফ পাবেন। সারাদিনে অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত ভিটামিন সি রিচ খাবার বা ভিটামিন সি রিচ ফ্রুটস বা ফল যেগুলো আছে, কমলা লেবু, মুসাম্বি, এই জাতীয় ফলগুলো নেওয়ার চেষ্টা করবেন। এই ফলগুলো কিন্তু আপনার এই নজিয়াটা কমাতে হেল্প করবে। আর ডিনারের ক্ষেত্রে চেষ্টা করবেন আপনি যাই খাচ্ছেন না কেন সেটা খাবার পর শুতে যাওয়ার থেকে যেন 1.5 ঘন্টা বা 1 ঘন্টার অন্তত পক্ষে গ্যাপ থাকে। আমরা এর আগে গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের প্রবলেম, গর্ভাবস্থায় হার্টবার্ন বা অ্যাসিডিটির প্রবলেম, সেগুলোর কি করে সমাধান করা যায় সেই নিয়েও আলোচনা করেছি। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই দেখবেন। আশা করব প্রত্যেকটা টিপস আপনার কাজে লাগবে। পরবর্তী ভিডিওতে নতুন একটা আলোচনায় দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।